আপনার জন্য কাঁদতে আমার বই গেছে। কি হে আপনি আমার, আপনার জন্য আমি কাঁদতে যাব? তা ঠিক, আমি আপনার কে? আপনি আমার কেউ হতেই চাননি অ্যাকচুয়ালি। তো ভাবি কি জানেন যে আমাদের আবার দেখাটা কেন হলো? বললাম তো চলেই যাচ্ছে। চলে গেলে যেন সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। আমার কোনো সমস্যা নেই। আমার আছে, আমার সমস্যা আছে। কারণটা জানবেন না? সমস্যাটা তো আপনার, তার কারণ জেনে আমার কি হবে বলুন? অবশ্যই সমস্যাটা শুধুমাত্র আমার। আপনি জেনে কি করবেন? তবে কারণটা আপনি। আমি তো সেদিনের পর থেকে আপনার হ্যাঁ, সঙ্গে কোনো যোগাযোগ রাখেননি আমার সঙ্গে, রাখেননি। তবে আমার স্মৃতিশক্তি এতটা দুর্বল নয় যে আপনার সঙ্গে আমার যা কিছু কথা সব সব আমি বেমালুম ভুলে যাব। বেশ, কি সমস্যা হয়েছে আমার জন্য? ঠিক কি সমস্যা হয়েছে শুনি। বলা যাবে না, আপনি রেগে যাবেন তাহলে। বাবা, আপনি আবার আমার রাগের পরোয়া করেন? না, তা অবশ্য করি না। তাহলে তাহলে আমি রেগে গেলাম কি গেলাম না, তাতে খুব একটা কিছু যায় আসে কি? না, তবে তবে আপনি রেগে গেছেন বলে আমি আমার অনুভূতিগুলো তো আর ইরেজ করতে পারবো না। কিসের অনুভূতি? তোমাকে না পাওয়ার অনুভূতি। সারাক্ষণ তুমি আমার মধ্যে রয়েছো, সেই অনুভূতি। আমার এই ভিতরে বুকের মধ্যে তুমি আছো, সেই অনুভূতি। প্লিজ সম্রাটবাবু, এই Please, আমার দিকে তাকাও, please. কথাগুলো না বললেই। প্লিজ আমার দিকে তাকাও, প্লিজ, প্লিজ লুক অ্যাট মি, প্লিজ। আমি 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 এই কথাগুলো আমি আর বলবো না। আমি প্রমিস, আমি আর কোনোদিন বলবো না যদি তুমি না চাও। আমি শহর ছেড়ে অন্য কোথাও ট্রান্সফার নিয়ে চলে যাবো, প্রমিস। কি আচ্ছা, একটা বাজে লোক, একটা খারাপ লোক, একটা বিপদ তোমার লাইফ থেকে চলে যাচ্ছে, তার জন্য চোখের জল কেন ফেলছো আবার? আমার চোখের জলটা তো অন্তত আমারই, সেটাতে নিশ্চয়ই তোমার অধিকার নেই। আচ্ছা, এই মাত্র তুমি সে অধিকার আমাকে দিয়েছো। চাই না আমার অধিকার। চলে যখন যাবে চলেই যাও। কি করবো আমি এখানে একা একা? কি করবো তোমাকে ছাড়া? এখানে এলে যে আমার সঙ্গে দেখা হবে সেটা জানা ছিল নাকি? না, জানতাম না তোমার সঙ্গে দেখা হবে। তবে কি জানো, তুমি এই দেখা হওয়াটা খুব দরকার ছিল আমার। তো আমার জন্য খুব দরকার ছিল। আমার জন্য নয়। সে কথা কি করে বলি বলো? কথা তো বলার অধিকার একমাত্র তোমার।
কিন্তু কোনো কিন্তু নয়। তুমি আমাকে কিন্তু অনেক কিন্তুকে ওভারকাম করতে হবে। আমি অ্যাকচুয়ালি আমার বাপিকে তোমার নাম্বারটা দিয়েছিলাম। তুমি তোমার বাবাকে আমার নাম্বার দিয়েছো কেন? বাইরে মেয়ের বাবা বলে কথা, মেয়ের বিয়ের প্রস্তাবটা তো বাবাকেই দিতে হয়। বাপি ফোন করবে তোমার। বলনি কি বলতাম? আমার কি সত্যি তোমাকে বলার আর কিছু মুখ ছিল? তার উপর তুমি যা রেগেছিলে আমার উপর, আর তুমি সাহসী করে। আচ্ছা, তুমি রেগেছিলে? রেগে যদি আমি থাকতাম তাহলে কি আমার বাপিকে আমি তোমার ফোন নাম্বারটা দিতাম? দেখো, সেটা যদি বলো তাহলে সেটা হয়তো রাগ মেটানোর অন্য একটা পথ হতে পারে। আমি জানি না। সব জানো, আমাকে অ্যাভয়েড করা, উপেক্ষা করা, আমাকে অপমান করা, আমাকে জীবন থেকে সরিয়ে দেওয়া, সব সব জেনে বুঝে করেছো মিশুদা। তুমি সব জানতে, এসব চেষ্টা করতে করতে আলটিমেটলি নিজেকেই হারিয়ে ফেলে, নিজের কাছে নিজে হেরে গেলে। সেটা ঠিক, আমি হেরেই গেছি, তুমি তো জিতে গেছো। এই হচ্ছে মুশকিল ম্যাডাম, সব হার কিন্তু চোখে দেখা যায় না, কেউ কেউ পরাজয়টাকে ঢেকে রাখতেও জানে। আচ্ছা, আমি না এখানে এ বাড়িতে রান্না করতে এসেছিলাম, মিমির তো অনেক গেস্ট আসবে, আমাকে রান্না করতে জানি তুমি রান্না করতে এসছো, মন দিয়ে রান্না করো। এবারে গেস্ট আমি আর হোস্ট তুমি। আচ্ছা শোনা, আর এভাবে প্লিজ তুমি তুমি করে কথা বলতে হবে না, হ্যাঁ? সবার সামনে এভাবে আমাদের হবে না, আমাদের হবে না, বিশ্বাস করো। আমি একবার তুমি বলে ফেলেছি, আমি ভুলেও আপনি বলতে পারবো না। আমাদের হবে না, বিশ্বাস করো প্লিজ। কি ভাববে? ভালো ভাববে, কিচ্ছু ভাববে না, ভালোই তো হলো। দেখো না, শোনো, দেখো এখন আলাদা করে নতুন করে কিছু বলতে হবে না, বোঝাতে হবে না। মিমি যথেষ্ট ইন্টেলিজেন্ট একটা মেয়ে, সব বুঝতে পারবে। আরে বাবা, ওরা কি এমনি এমনি রান্না করে গেছে? আমাদের দুজনকে একা থাকার একটা স্পেস দিয়ে গেছে। বুঝেছি, বুঝেছো? এই স্পেসটা যদি না দিয়ে যেত তাহলে হয়তো আজকে রাগ নিয়েই চলে যেতাম। তাহলে হয়তো আর একটু সময় লাগতো। কিসের? তোমার রাগ ভাঙানো দেখতে, আর হয়তো দেখাই হতো না কোনোদিন, তখন হয়তো তুমিও রাগ করেই চলে যেতে। কখনো না। I was waiting for you. তবে অপেক্ষা যদি বেশিক্ষণ হতো তখন কি হতো আমি জানি না। ঈশ্বর যা করেন তার পিছনে সবসময় কোনো না কোনো উদ্দেশ্য থাকে। এই যে তোমার সঙ্গে আমার দেখা হয়েছিল, দেখা হলো, তার পিছনে নিশ্চয়ই ঈশ্বরের কোনো উদ্দেশ্য রয়েছে। ঈশ্বরের সেই উদ্দেশ্যটা পূরণ না করে তুমি যেতে পারতে না।